নমস্কার বন্ধুরা, স্ম্যাশ কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আপনাদের কাছে হাজির হলাম একটা ধনেপাতা রেসিপি নিয়ে। শীতে অনেক ধনেপাতা পাওয়া যায়, তাই শীত থাকতে ধনেপাতার এই রেসিপিটা একবার হলেও তৈরি করে নিতে পারেন। ভাতের শেষ পাতে বা রুটির সাথে দুর্দান্ত লাগবে খেতে। মুখে রুচি না থাকলে ফিরে আসবে মুখে রুচি। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই ধনেপাতা দিয়ে আমি আজ কী রেসিপি তৈরি করলাম। প্রথমে আমি এক আঁটি সতেজ ধনেপাতা নিয়ে নিয়েছি। এটা আমি বাজার থেকে কিনে নিয়েছি। আর নিয়েছি সাথে দুটো টমেটো। ধনেপাতাটা গোড়াটা আমি বাদ দিয়ে দিচ্ছি। আর তার সাথে যে মরা পাতাগুলো আছে, যে খারাপ পাতাগুলো আছে, সেগুলোও বাদ দিয়ে দিচ্ছি। তারপর ছুরি দিয়ে টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি। ছোটো ছোটো টুকরো করবেন, যেহেতু গ্রাইন্ড করতে হবে। আর আমি এই পাতাগুলো আমি ধুয়ে কাটছি না, গোড়া শুদ্ধ আছে, তাই বালির সঙ্গে বেশি থাকবে। তাই আমি আগে পরিষ্কার করে গোড়াটা পরিষ্কার করে নিয়েছি। তারপর ছোটো ছোটো টুকরো করে তারপর আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। 2 থেকে 3 বার ধুয়ে নেবেন, তাহলে কিন্তু আপনারগুলো বালি থাকবে না। আর যদি গোড়া শুদ্ধ আগেই ধুয়ে নেন, তাহলে কিন্তু বালি থাকার সম্ভাবনা থাকবে। তাই আপনারা কেটে তারপর ধনেপাতাটা ধোবেন। দেখুন, আমি সব ধনেপাতাটা কেটে নিয়েছি। এবার আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। তারপর আমি নিয়ে নিলাম, দেখুন, কয়েক কুচি আদা। খুব বেশি পরিমাণে আদা নেবো না। আমি একটা গ্রাইন্ডার নিয়েছি, এটা ছোটো জার। আর ধনেপাতাটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি কিছুটা ধনেপাতা গ্রাইন্ডারে দিয়ে দিলাম, এটা গ্রাইন্ড করে নেবো। একবারে সব ধনেপাতাটা গ্রাইন্ড করা হবে না। দেখুন, এরকমভাবে গ্রাইন্ড হয়েছে, অনেকটা কম হয়ে গেছে। আমি আবার ধনেপাতা দিয়ে এটা আবারও গ্রাইন্ড করে নেবো এবং ভালো একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। চাইলেও আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন, আর খুব বেশি জিনিস লাগবে না। আমি এই পেস্টটা সরিয়ে রেখে দেবো। এবার টমেটো দুটো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। টমেটো দুটো আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, পরে আর আমি ধোবো না। এবার কোনো শেপ ছাড়াই আমি ছোটো টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে এটা গ্রাইন্ড করেও নিতে পারেন, গ্রাইন্ড করলেও কোনো অসুবিধা হবে না। আমি কিন্তু এটা ছোটো ছোটো শেপ করে কেটে নিলাম। দেখুন, আমার টমেটোটা কাটা হয়ে গিয়েছে। এবার চলুন পরের স্টেপে চলে যাই। সাথে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটা আমি ঝালের জন্য। আমরা যেমন খুশি ঝালের জন্য কাঁচা লঙ্কা নিতে পারেন। চাপিয়ে দিলাম কড়াই, সরষের তেল দিয়ে দিয়েছি 2 চামচ। তেল গরম হয়ে গেছে, ফোড়ন একটু দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা আর অল্প একটু 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হলে দিয়ে দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এই দুটো আমি ভালো করে ভেজে নেবো। আপনারা বলে দিলাম যে ঝালের জন্য আপনারা শুকনো লঙ্কা আরও বেশি দিতে পারবেন, আর কাঁচা লঙ্কা। আমি সবসময় ঝালের জন্য কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি, তাই আমি কাঁচা লঙ্কাটাই দিলাম। নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী দিনে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আপনারা যদি টমেটোটা এইভাবে ভেজে নেন নুন আর হলুদ দিয়ে, তাহলে টমেটোটা খুব সহজে গলে যায়, আর টমেটোর কাঁচা গন্ধটাও থাকে না। সেইভাবে আমি টমেটোটা অল্প একটু ভেজে নিলাম। তারপর 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন, টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আমরা যদি খুব পাকা টমেটো থাকে, তাহলে আপনাকে 5 মিনিট ধরে ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে না। যেহেতু আমার টমেটোটা একটু কাঁচা কাঁচা ছিল, তাই আমাকে 5 মিনিট টমেটোটা সেদ্ধ করতে হলো। আপনারা জল দিয়ে কখনোই টমেটো সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু টমেটো গলে না। আপনারা তেলে ভেজে টমেটো সবসময় সেদ্ধ করবেন, তাহলে টমেটোটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। বারবার নাড়াচাড়া করার ফলে দেখুন টমেটোটা একেবারে গলে গিয়েছে। এবার আমি ধনেপাতাটা, যেটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। তার সাথে গ্রাইন্ড হওয়া জারের জলটাও দিয়ে দেবো। এই রান্নাটা আপনারা যদি তেঁতুল বা আম দিয়ে করেন টমেটোর জায়গায়, তাহলে কিন্তু এই রান্নাটা হয়ে থাকে। আপনারা সেইটা দিয়েও ট্রাই করতে পারেন। যেহেতু এই রেসিপিটা পেঁয়াজ রসুন দেওয়া হচ্ছে না, তাই আপনারা নিরামিষ দিনেও এই একটা পদ ভাতের পাতে রাখতে পারেন। মিডিয়াম টু লো ফ্লেমে আমি কয়েক মিনিট নাড়াচাড়া করে নেবো। যেহেতু প্রচুর পরিমাণে জল আছে, আর দিয়ে দেবো অল্প একটু নুন। আগে একটু নুন দিয়েছিলাম টমেটোর জন্য, এবার ধনেপাতার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। তারপর আমি নাড়াচাড়া করে নেবো। এখনও পর্যন্ত এইরকমভাবে যদি আপনারা না বানিয়ে থাকেন, তাহলে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমরা বানালে কিন্তু খুব খুশি মনে এটা খেয়ে থাকি। এই রেসিপিটা তৈরি করার জন্য একেবারে সময় লাগছে না, আর ঘরের কয়েকটা জিনিস দিয়েই তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, আমি 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি, অনেকটা জল কমে গিয়েছে। এবার টক মিষ্টি ঝালের জন্য ব্যালেন্সের জন্য দিয়ে দেবো 2 চামচ চিনি। চিনি দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নেব।
সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমার চাটনিটা রেডি হয়ে গেছে ধনেপাতা। শীত থাকতে থাকতে আপনারা এইভাবে একবার ধনেপাতার চাটনিটা বানিয়ে নিন। মুখে রুচি ফিরে আসার মতো একটা ধনেপাতার চাটনি রেডি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস অফ করে দেবো। বন্ধুরা, পরিবেশনের জন্য রেডি হয়ে গেল ধনেপাতার চাটনি। আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতে, লাস্ট পাতে বা রুটির সাথে দুর্দান্ত লাগবে খেতে। যাদের মুখ্য রুচি নেই তাদেরও রুচি ফিরে আসবে এই ধনেপাতার চাটনি খেয়ে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরছি আবার অন্য কোনো ভিডিওর সাথে। আজকে রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।